যে বিষয়ে কথা বলার ছিল, আমরা সকলেই জানি যে গত সেপ্টেম্বর মাস থেকে 2023 সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে ফিলিস্তিনের উপরে আক্রমণ হচ্ছে এবং সেখানের মানুষেরা খুবই অসুবিধার মধ্যে রয়েছে, কষ্টের মধ্যে রয়েছে তারা। অ্যাজ এ মুসলিম কম হিসাবে, মুসলিম উম্মত হিসাবে আমরা কি করছি বা আমাদের কি কর্তব্য, এ বিষয়ে আপনারা অনেক কথা শুনেছেন নিশ্চয়ই। মসজিদের মধ্যে জুম্মাতে আমাদের উলামায়ে কেরামগণ, ইমাম সাহেবগণ নিশ্চয়ই বলেছেন এবং আমাদের কর্তব্য বা দায়িত্বও বুঝিয়েছেন। আমি যুদ্ধের দিকে যাচ্ছি না, যে যুদ্ধতে কতজন মুসলমান শহীদ হয়ে গেছেন, কতজন আহত হয়েছেন, কতজন বেঘর হয়ে গেছেন, তো বিশাল বড় একটা ইতিহাস হয়ে যাবে। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সম্মুখে এসেছি সেটা হলো যে আমাদের কি কর্তব্য, আমরা কি করতে পারি, আমাদের করণীয় কর্তব্য কি এই মুহূর্তে, এই সময়ে। আমাদের উত্তর একটাই হবে যে আমরা দোয়া করছি তাদের জন্য, ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য, মা বোনেদের জন্য, সেখানের শিশুদের জন্য আমরা দোয়াই করতে পারি। এছাড়া তো আর আমাদের কাছে কিছুই নাই, আমরা আর করতে পারবো না। কিন্তু ভাই দোয়া তো অবশ্যই দরকার। দোয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আর দোয়া মুখুল ইবাদা, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। বলকে একটা হাদিসের মধ্যে তো এরকম বলেছেন, আর দোয়াউ হুয়াল ইবাদা, দোয়াই হচ্ছে ইবাদত। কোরআনে কারিমে দেখলেন আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করতে থাকো। তো আমরা ফিলিস্তিনি ভাইদের জন্য, মা বোনেদের জন্য, তাদের জন্য দোয়া তো অবশ্যই করছি, সকল মুসলমানই করে আলহামদুলিল্লাহ। কিন্তু দোয়া ছাড়া কি আর কিছু মানে রাস্তা আছে যেটা আমরা তাদের জন্য করতে পারি? এই বিষয়টাই বলার জন্য আমি লাইভে এসেছি। দেখেন, দোয়া তো অবশ্যই করতে হবে। একজন লিখেছেন কমেন্টে, আর রাস্তায় উলবেড়িয়া থানার জেলের ভাত খেতে হবে। মানে দোয়া ছাড়া অন্য কিছু যদি আপনি করেন তাহলে আপনাকে উলবেড়িয়ায় থানার মধ্যে যেতে হবে, ইনি বলছেন। ভাই এরকম কিছু নয়, এরকম কিছু ব্যাপার নয়। আমাদের কাছে অনেক কিছু আছে করার জন্য। আমরা, আপনি ইসলামিক ইতিহাস দেখলেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর আমরা গর্বের সাথে বলি, গর্ব করি যে জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি আমরা, বুক চওড়া হয়ে যায় আমাদের। আমরা বলি যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অন্যান্য নবীগণ এনার উম্মতের মধ্যে জন্ম নেবার জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করেছিলেন, দোয়া চেয়েছিলেন যে আল্লাহ আমাকে নবী না বানিয়ে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে তুমি পয়দা করো। তো বিনা চাওয়াতে মাঙাতে আল্লাহ পাক আমাদেরকে এই উম্মতের মধ্যে পাঠিয়েছেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে। বিশাল বড় একটা দৌলত। সেই নবীর জীবনী দেখেন আপনি, সেই নবীর ইতিহাস, ইসলামিক ইতিহাস তুলে দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র দোয়ার দ্বারাই কাজ চালাতেন? নবীর সামনে যখন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসলমানদের সামনে যখন
কোনো বেঈমান বা বাতিল সৈন্যরা আসতো তখন কি করতেন ওনারা? আচ্ছা আপনি বলুন, আপনার বাড়িতে যদি চোর পড়ে, ডাকাত পড়ে, আপনি কি করবেন? ওই চোরগুলোকে তাড়াবার ফিকির করবেন, নাকি মসজিদে গিয়ে আল্লাহর কাছে কাঁদবেন যে আল্লাহ আমার বাড়িতে চোর পড়েছে, তুমি তাড়িয়ে দাও, তুমি আমার বাড়িকে রক্ষা করো? কি করবেন বলুন কমেন্টে। আপনি এটাই করবেন যে যেমন করে হোক ওই চোরকে, আমার যে সম্পদ রয়েছে, আমার যে মাল রয়েছে, আমার বাড়িতে যে মানে নারী রয়েছে, তাদের উপরে না যেন হামলা করতে পারে, আমার মালের উপরে যেন মাল যেন না চুরি করে নিয়ে চলে যেতে পারে, তার ফিকির করবেন। আপনি সেখানে দোয়া করবেন না, তো দোয়ার একটা মওকা থাকে, মহল থাকে, একটা সময় থাকে। অবশ্যই দোয়া তো করতেই হবে। একটু আগে আমি বললাম দোয়া হচ্ছে, দোয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াকেই বলেছেন ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। কিন্তু আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি এবং মাদানী জীবনটাকে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সম্ভবত ৭৪টার বেশি যুদ্ধ হয়েছে। ইসলামিক ইতিহাস পড়ুন, জানবেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যখন, ওনার হায়াতে মুবারকের মধ্যে ৭৪টার বেশি যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধতে যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহ, অমুক বাতিল দল মুসলমানদের সাথে লড়াই করছে, মুসলমানদেরকে মারার জন্য চেষ্টা করছে, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করছে, মসজিদের নববীতে আল্লাহ নবী যেতে পারতেন, গিয়ে দোয়া করতেন আর আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু আল্লাহ নবী এটা করলেন না। আল্লাহ নবী স্বয়ং যুদ্ধের ময়দানে নামলেন সাহাবাদের সাথে, সেখানে গিয়ে যুদ্ধ করলেন। ৯টা যুদ্ধ তো এমন যেগুলোকে বলা হয় গাজাওয়াত, ২৭টা গাজাওয়াত হয়েছিল, তার মধ্যে ৯টা এমন ছিল যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানফসে নফিস নিজে সেখানে গিয়ে লড়াই করেছেন। এটা হচ্ছে ইসলামের ইতিহাস। তো সেই জন্যে দোয়া অবশ্যই করতে হবে, কিন্তু তার সাথে সাথে আর একটা কাজ আমাদেরকে করতে, আমরা জিহাদ তো করতে পারবো না, আমি ওটাও বলছি না যে ভাই আমরা এখান থেকে চলো ফিলিস্তিনে যাই, যার তো কোনো সুযোগও নাই। যদি কেউ বলে থাকে যে আমি ফিলিস্তিনে যাব, হ্যাঁ, অনেক সময় মানে আগে দেখা গিয়েছিল, আজ থেকে ২ মাস আগে আমি দেখছিলাম আমরা টিভির মধ্যে কয়েকজন মহিলা, তারা বলছিল যে আমরা, মোদিজি আমাদেরকে যেমন করে হোক আপনি ফিলিস্তিনের মধ্যে পৌঁছে দাও। ওসব পাবলিসিটি পাওয়ার জন্য ওরা সামনে এসেছিল, যেটা সম্ভবও নয়। এবং এই দেশেতে, এই ভারতবর্ষে থেকে আমরা এখানের মধ্যে যদি কিছু করি, সেটাও কিন্তু গুনার কাজই হবে। যে এক জায়গার ঝামেলা অন্য জায়গায় আমরা টেনে আনছি না, এখানে আমরা এসব কিছু করতেই পারবো না। শরীয়তের দিক থেকেও আমরা করতে পারবো না, এবং আমাদের ভারতের সাংবিধানিক দিক থেকেও আমরা যদি কিছু করি, র্যালি এবং দোয়া ছাড়া, সেটা আমাদের অন্যায়ই হবে, সেটা এক ধরনের ফাসাদ হবে। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ পাক ফাসাদকারীদেরকে পছন্দ করে না। এক জায়গার ঝামেলা, এক জায়গায় কিছু হচ্ছে, সেটাকে তুমি টেনে এনে তুমি তোমার নিজের দেশের মধ্যে ঝামেলা লাগাবে, আগুন লাগাবে, এটা কখনো শরীয়ত সম্মত নয়। এটা বিশাল বড় একটা গুনার কাজ হয়ে যাবে। আর আমি ওটা বলছি না, আমার বলার উদ্দেশ্য এখন এটাই যে ভাই আমাদের সামনে শুধু কি দোয়াই বিকল্প আছে, নাকি আর অন্য কিছু আছে? আমরা শুধু মসজিদের মধ্যে গিয়ে দোয়া করতে থাকবো যে আল্লাহ ফিলিস্তিনি ভাই বোনেদেরকে তুমি রক্ষা করো, তাদেরকে হেফাজত করো, তাদের পাশে তুমি দাঁড়িয়ে যাও, তাদের হামি মদদগার তুমি হয়ে যাও, তাদের নাসির তুমি হয়ে যাও, ব্যাস এটাই যথেষ্ট, নাকি অন্য কিছু কাজ আছে আমাদের? জি ভাই, অন্য কিছু কাজ আছে আমাদের, সেটা বলার জন্যই আমি এসেছি। আর আপনারা সকলেই যারা দেখছেন, দয়া করে এই লাইভটাকে আপনারা শেয়ার করুন। যে জিনিসটা আমি বলবো সেটা মানে আপনি করবেন তাদের জন্য, মানে আপনি নিয়তটা শুধু করবেন ফিলিস্তিনি ভাই বোনেদের জন্য, ফিলিস্তিনি মায়েদের জন্য, ফিলিস্তিনি মুসলমানদের জন্য, কিন্তু ইনশাল্লাহ দেখবেন এর লাভ কিন্তু আপনি পাবেন। আমি আপনাদের সম্মুখে
যেটা বলতে চাচ্ছি যে দোয়া ছাড়া, দোয়া তো অবশ্যই করতে হবে ভাই, দোয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই, দোয়া অবশ্যই করতে হবে। তার সাথে সাথে যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে সদকা। কি বললাম? সেটা হচ্ছে সদকা। আল্লাহর রাস্তায় সদকা করতে হবে। কাদের তরফ থেকে? না ওই আমাদের ফিলিস্তিনি মুজাহিদিনদের তরফ থেকে। ওই ফিলিস্তিনের মাসুম বাচ্চা, 2 মাস 2 বছর 3 বছরের শিশু, যাদের কোনো দোষ নাই, যারা নিষ্পাপ, তাদেরকে মেরে ফেলা হচ্ছে তাদের তরফ থেকে। এবং ওই সমস্ত মায়েদের তরফ থেকে যাদের কোনো দোষ নাই, কিছুই নাই, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের উপরে বোমা বর্ষানো হচ্ছে। তাদের তরফ থেকে আমাদের সকলকে দোয়ার সাথে সাথে সদকাও করতে হবে। কেন সদকা করতে হবে? তার কারণ হচ্ছে, সম্মানীয় ভাই সকল, তার কারণ হচ্ছে যে আস-সাদাকাতু তুদফাউল বালা। যে সদকা যখন মানুষ করে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত রকম বালা থেকে, মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত দান করে। একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইন্নাস সাদাকাতা লাতুতফিউ গাযাবার রাbb। যখন মানুষ সদকা করে, দান করে, খয়রাত করে, তো আল্লাহ পাক যদি কোনো কওমের উপরে রেগে থাকেন, আল্লাহ পাকের রাগ ঠান্ডা হয়ে যায়। কত বিশাল বড় কাজ চিন্তা করে দেখেন। সদকা মানে এই নয় যে আপনি লাখ লাখ টাকা সদকা করবেন। সদকা মানে এই নয় যে আপনাকে বিশাল একটা ভারী ভরকম একটা ভালো টাকা হতে হবে, এমন কোনো মানে নাই। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী 1 টাকা হলেও ইখলাসের সাথে দান করুন আল্লাহর রাস্তায়, যে আমি এই টাকাটা ফিলিস্তিনি মা বোনেদের তরফ থেকে দান করলাম আল্লাহ তোমার রাস্তায়। তাদের উপরে যে মুসিবত আজকে এসেছে, তাদের উপরে যে মানে শয়তান, ইহুদি, ইসরায়েলি হামলা এবং আক্রমণ করছে, আল্লাহ তাদেরকে তুমি নেস্ত নাবুদ করে দাও। এই নিয়ত করে আপনি সদকার বাক্সতে 1 টাকা ফেলুন। আপনার কাছে 8 আনা আছে, 8 আনা ফেলুন। 5 টাকা আছে, 5 টাকা ফেলুন। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী দিন আল্লাহর রাস্তায়। কত হাদিস আপনাদেরকে শোনাবো এই সদকার ব্যাপারে। আল্লাহ একটি হাদিসের মধ্যে বলছেন, আস-সাদাকাতু তাসুদ্দু 70 বাবাম মিনাস সু। আল্লাহু আকবার। সদকা 70-এরও বেশি বুরাই থেকে, খারাপি থেকে মানুষকে হেফাজত করে। আপনি নিয়ত শুধু তাদের করবেন, কিন্তু লাভ আপনার হবে। সেজন্য ভাই, শুধু দোয়ার উপরে নির্ভর হলে হবে না। শুধু এটা মনে করলে হবে না যে আমি দোয়া করে দিচ্ছি, মসজিদে নামাজ পড়ে নিচ্ছি, আর তাদের জন্য দোয়া করে দেবো, আল্লাহ পাক তাদের হেফাজত করে নেবে। হ্যাঁ, তাদের উপরে মুসিবত এসছে, তারা জানবে না। ভাই, আমরা মুসলমান মানেই কি জানেন? মুসলমান বলা হয়েছে, একজন মুসলমানের পায়ে যদি কাঁটা ফোকে, অন্য সে যেই দেশেরই মুসলমান হোক না কেন, তার অন্তরের মধ্যে ধাক্কা লাগবে, তার শরীরে ব্যথা লাগবে, সে হচ্ছে মুসলমান। ইন্নাল মুমিনা লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান। সেই বুখারীর হাদিস, যে একজন মুসলমান অন্য মুসলমানের জন্য একটা মানে বিল্ডিং এর মতো। একটা বিল্ডিং দাঁড়িয়ে থাকে, তার যে স্তম্ভ হয়, একটা স্তম্ভকে আপনি সরিয়ে দিলে বিল্ডিংটা পড়ে যাবে। তো একজন মুসলমান অন্য মুসলমানের জন্য বিল্ডিং এর খাম্বা স্বরূপ। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মাসালুল মুসলিমিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তাআতুফিহিম ওয়া তারাহুমিহিম কামাসালিল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদ। যে একজন মুসলমান অন্য মুসলমানের জন্য ঠিক এই রকম এক শরীরের মতো,
একটা শরীরে যদি কাঁটা ফোকে তো সেই শরীরটা যেরকম ভাবে ব্যথা পাবে, তো মুসলমান হচ্ছে সেই রকম যে অন্য মুসলমানও মানে সে ব্যথা পাবে অন্য একজন মুসলমান যদি কষ্টের মধ্যে থাকে। সেই জন্য আমাদেরকে তো দোয়া অবশ্যই করতে হবে, কিন্তু শুধু দোয়ার উপরে নির্ভর হয়ে বসে থাকলে হবে না। আর আজকাল তো জানেন আমাদের দোয়ার কি পরিস্থিতি। নামাজে দেখি তো কত মুসলমান এরকম আছে যারা নামাজ পড়ে, নামাজের পর দোয়া হয়, দোয়াতে কোন জায়গায় আমিন বলতে হয় আর কোন জায়গায় চুপ করে শুনতে হয় সেই জ্ঞানটাও নাই। ইমাম সাহেবের উপরে সবকিছু মানে দোয়াটাও, ইমাম সাহেব কোনো জায়গায় মানে ধরলেন আরবিতে দোয়া করছে, এমন জায়গায় তার শ্বাস চলছে না, সেই জায়গায় দাঁড়িয়ে গেল, কিন্তু মানে এখনো পর্যন্ত পূরণ হয়নি, মুক্তাদি সেখানে আমিন বলে দিচ্ছে। তো দোয়ার জ্ঞান তো আমাদের সত্যি কথা হলো নাই, দোয়া কেমন করে চাইতে হয় সেটাও আমাদের মধ্যে নাই, দোয়ার সারাইত আমাদের জানা নাই। দোয়ার পরিপূর্ণ হুকুক আমাদের জানা নাই। সেই জন্য একজন কবি বলেছেন, আল্লামা ইকবাল সম্ভবত ওনারই একটা শের রয়েছে যে মসজিদ তো बना दी शब भर में ईमा की हरारत वालों ने, मस्जिद तो बना दी शब भर में ईमा की हरारत वालों ने, मन अपना पुराना पापी है बरसों में नमाजी ना बन सका। আমাদের অবস্থা হচ্ছে এরকম। তো দোয়া চাওয়া কেমন করে চাইতে হয়, দোয়ার কি নিয়ম কানুন আছে, কোরআন বিশেষ করে কোরআনের দোয়া, কোরআনে যে সমস্ত রব্বানা আতিনা ফিদ দুনিয়া এই যে সমস্ত দোয়া আছে, রব্বানা জালামনা আনফুসানা, ওই সমস্ত দোয়া আমাদের ভালো করে মুখস্থও নাই। তো যাই হোক, যে কথা আমি বলছিলাম যে আমাদের যেটা করণীয় কর্তব্য, যেটা দায়িত্বের মধ্যে পড়ে একজন মুসলমান হিসাবে, অ্যাজ এ উম্মত মুসলিম কম হিসাবে, যে আমরা তো দোয়া অবশ্যই করব, কিন্তু তার সাথে সাথে আমাদেরকে সদকাও দিতে হবে। 8 আনা হোক, 1 টাকা হোক, 2 টাকা হোক, যাই হোক না কেন, আমরা আমাদের নিজ সমর্থ অনুযায়ী আল্লাহর রাস্তায় ফিলিস্তিনি মুসলমান ভাই এবং বোনেদেরকে সামনে রেখে আল্লাহর জন্য এবং তাদের হেফাজতের জন্য, তারা যেন তাদেরকে আল্লাহ যেন হেফাজত করে, তাদেরকে যেন ওই মানে ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ পাক রক্ষা করেন, আল্লাহ যেন নাজাত দেন, তার জন্য আমাদেরকে সদকাও দিতে হবে। সেই সদকার কোনো পরিমাণ নাই, আপনার কাছে যত টাকা আছে 1 টাকা হলেও সেটাও দিন, ইখলাসের সাথে খুলুসের সাথে আল্লাহর জন্য দেবেন, ইনশাআল্লাহ দেখবেন এতে লাভ আপনারই হবে। আপনি নিয়ত করছেন তাদের, কিন্তু লাভ আপনিই পাবেন। এই কথাটা বলার জন্যই লাইভে এসেছিলাম। আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। বাকি এটা, এই যে সদকার কথাটা বললাম, এটা মানে একবার দিয়ে শেষ করে দেবেন না, এটা দিতে থাকুন যতদিন না এই যুদ্ধ শেষ হচ্ছে। নিজের সামর্থ্য অনুযায়ী আপনি দিতে থাকুন, দেখবেন এর ফল আপনি অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। আর দোয়া অবশ্যই করবেন। প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তের নামাজে তাদের জন্য দোয়া করুন। কি অবস্থাতে আছেন ভিডিও দেখলে মানে চোখে পানি এসে যায়। ছোট ছোট বাচ্চা শিশুরা, 85% লোক, ওখানের কুল আবাদি মুসলমানের সংখ্যা হচ্ছে আপনার 22 থেকে 24 লাখ। তার মধ্যে থেকে আজকেই একটা মানে দেখছিলাম নিউজ চ্যানেলে যে 85% লোক তারা বেঘর হয়ে গেছে, তাদের কোনো ঘর নাই থাকার জন্য। আপনি চিন্তা করে দেখুন। 20,000 প্লাস লোক মারা গেছে, তার মধ্যে বলছেন যে তার মধ্যে শুধুমাত্র মহিলা এবং শিশু তারা হচ্ছে 12,000 প্লাস। চিন্তা করে দেখেন, যাদের কোনো দোষ নাই, যারা কিছুই করেনি। সেই জন্য ভাই দোয়া অবশ্যই করুন, সাথে সাথে কিছু কিছু সদকাও অবশ্যই দিন। আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।